স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 5th সেমিস্টারে ইতিহাস মাইনর সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের 5th সেমিস্টারে ইতিহাস মাইনরে দুটি পেপার পড়তে হবে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ ইতিহাস সাবজেক্টটা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদেরও দুটোই পেপার, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদেরও ইতিহাসটা মাইনর হিসাবে দুটি পেপার পরীক্ষা দিতে হবে। দুটি পেপারের কোড নাম্বার কি কি? একটি হচ্ছে MN3 এবং একটি হচ্ছে MN4। MN3 যে পেপারটি তোমাদের পরীক্ষা দিতে হবে তার সিলেবাসটা শুনে নাও। সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750 পর্যন্ত পড়তে হবে, এবং আরেকটি হচ্ছে MN4। এই পেপারটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা 1206 থেকে 1526 পর্যন্ত পড়তে হবে। এবারে তোমরা এই দুটো পেপারের সিলেবাস সম্পূর্ণ বুঝে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি এবং খুব তাড়াতাড়ি তোমাদের এই দুটি পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। আজকে তোমরা এই দুটি পেপারের সিলেবাসটা বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা বুঝে নাও। দেখো, এখানে তোমাদের যে MN3 পেপারটি আছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। 300 থেকে 750 পর্যন্ত এটা পড়তে হবে। দেখো, 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টীয় 750 অব্দ পর্যন্ত একদম বাংলায়ও লেখা আছে। প্রত্যেকটা মানে তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ বাংলা ইংরাজি দুটো ভাষায় লেখা আছে। এখানে প্রথম যে টপিক আছে দেখো, অর্থনীতি ও সমাজ, আনুমানিক খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টীয় 300 অব্দ পর্যন্ত। এখানে প্রথম যে অধ্যায় তার মধ্যে যে ভাগগুলো আছে, কৃষি অর্থনীতির বিস্তার ও উৎপাদনের সম্পর্ক। নেক্সট হচ্ছে শহরের বৃদ্ধি, ঠিক আছে, আরবান গ্রোথ যেটা বলা হচ্ছে। উত্তর ও মধ্য ভারত, দাক্ষিণাত্য, সেখানে কারুশিল্প, বাণিজ্য ও বাণিজ্য পথ, মুদ্রার ব্যবহার। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে সমাজের স্তরবিন্যাস, শ্রেণী, বর্ণ, জাতি, অস্পৃশ্যতা, নারী পুরুষ, বিবাহ ও সম্পত্তির নিয়ম। এবং দ্বিতীয় যে অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় হচ্ছে দেখো, এখানে রাজনৈতিক পরিবর্তন। সেখানে আনুমানিক খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টীয় 300 অব্দ পর্যন্ত মৌর্য সাম্রাজ্য পড়তে হবে। তারপরে মৌর্য পরবর্তী রাজ্য ব্যবস্থা, বিশেষ করে কুষাণ, সাতবাহন, এইগুলো পড়তে হচ্ছে তোমাদের। এবং 3 নম্বর অধ্যায় হচ্ছে প্রারম্ভিক মধ্যযুগে ভারতের দিকে অগ্রসর, আনুমানিক খ্রিস্টীয় 4র্থ শতক থেকে 750 অব্দ পর্যন্ত। সেখানে কৃষির বিস্তার, ভূমিদান, উৎপাদনের পরিবর্তন, ভূমির অধিকার ও কৃষক সমাজ। নেক্সট পড়তে হচ্ছে শহরের পতন, বাণিজ্য, মুদ্রা, নগর গঠনের সমস্যা, এগুলো। এবং তারপরেই পড়তে হচ্ছে বর্ণ ও জাতি ব্যবস্থা, বিবাহ ও সম্পত্তির নতুন নিয়ম। এবং তারপরে আছে দেখো, তারপরে আছে রাজনৈতিক ধারণা, গুপ্ত সাম্রাজ্য ও সমসাময়িক রাজ্য, গুপ্তোত্তর যুগে পল্লব, চালুক্য ও বর্ধন রাজবংশ। 4 নম্বর অধ্যায় হচ্ছে ধর্ম, দর্শন, সমাজ। সেখানে খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টীয় 750 অব্দ। এখানে ব্রাহ্মণ্য ধারার বিকাশ, ধর্ম, বর্ণাশ্রম, পুরুষার্থ ও সংস্কার। নেক্সট হচ্ছে দেখো, ঈশ্বর ভক্তি, আনুমানিক খ্রিস্টীয় 2য় শতক থেকে মহাযান ও পুরাণ ধারা। তারপর হচ্ছে দেখো, তন্ত্র সাধনা শুরু, পরের টপিক। এবং 5 নম্বর অধ্যায় আছে, 5 নম্বর অধ্যায় সাংস্কৃতিক বিকাশ। সেখানে তোমাদের খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টীয় 750 অব্দ পর্যন্ত পড়তে হচ্ছে। এবং এখানে কি কি আছে দেখো, এখানে আছে সংস্কৃতি, পালি, প্রকৃত তামিল সাহিত্য, তারপর হচ্ছে বিজ্ঞান, কারিগরি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা। নেক্সট হচ্ছে দেখো, শিল্প ও স্থাপত্য। সেখানে মৌর্যোত্তর, গুপ্ত ও গুপ্তোত্তর যুগের ধারা ও পৃষ্ঠপোষকতা। এবারে পরের যেটা পেপার আছে তোমাদের MN4 পেপার, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। সেখানে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত পড়তে হচ্ছে। এখানে দেখো লেখাই আছে আনুমানিক 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম অধ্যায় দিল্লি সুলতানের ব্যাখ্যা। সেখানে দেখো, এখানে ফরাসি ইতিহাস প্রথা, আঞ্চলিক ইতিহাস, শিলালিপি। এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে সুলতানের রাজনৈতিক কাঠামো। সেখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে দিল্লি সুলতানের প্রতিষ্ঠা, বিস্তার ও স্থায়িত্ব, খলজি ও তুগলক শাসন, মঙ্গল ও তিমুরের আক্রমণ। দেখো,
সাহিত্য বংশের উত্থান, লোদি লোদি সেখানে বাহলোল, সিকান্দার, ইব্রাহিম লোদি, পানিপথের যুদ্ধ, এগুলো পড়তে হবে। তারপরে রাজত্ব, শাসক শ্রেণী, সুফি ও উলেমাদের ভূমিকা, সুলতানি, স্থাপত্য, মুদ্রা। তারপরে আছে দেখো প্রাদেশিক রাজবংশ, সেখানে বাহমিনী, বিজয়নগর, মানে গুজরাট, তারপরে দেখো মালয়া, এইগুলো জৌনপুর, বাংলা। এবং তারপরে যে টপিকটা আছে আঞ্চলিক পরিচয়ের বিকাশ, আঞ্চলিক শিল্প, স্থাপত্য ও সাহিত্য। এবং 3 নম্বর অধ্যায় সোসাইটি অ্যান্ড ইকোনমি, অর্থাৎ সমাজ ও অর্থনীতি, এখানে ইকতা পদ্ধতি, রাজস্ব মুক্ত জমিদান, তারপর হচ্ছে কৃষি উৎপাদন ও প্রযুক্তি, এগুলো পড়তে হচ্ছে। এবং তারপর হচ্ছে দেখো গ্রামীণ সমাজের পরিবর্তন ও রাজস্ব ব্যবস্থা, নেক্সট হচ্ছে মুদ্রার ব্যবহার, বাজার নিয়ন্ত্রণ, নগর বৃদ্ধির ধারণা, বাণিজ্য ও ভারত মহাসাগরীয় ব্যবসা। নেক্সট হচ্ছে দেখো ধর্ম ও সংস্কৃতি, পরের অধ্যায় 4 নম্বর অধ্যায়, সেখানে সুফি সিলসিলাগুলো পড়তে হচ্ছে, ঠিক আছে। তারপরে চিস্তি ও সোহরাবর্দী, তাদের মতবাদ, সাধনা ও সামাজিক ভূমিকা। নেক্সট হচ্ছে ভক্তি আন্দোলন, উত্তর ও দক্ষিণ ভারতে একেশ্বরবাদ, নারী ভক্তি, নাথপন্থী, কবির, নানক, সন্ত, এইগুলো পড়তে হচ্ছে। দেখো সন্ত, সুফি সাহিত্য, তারপরে দেখো সুফি সাহিত্যের মধ্যে দেখো এগুলো পড়তে হচ্ছে, মানে মুলফজাত এবং পিমাক খান, এইগুলো পড়তে হবে, দিল্লির সুলতানের স্থাপত্য। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই তোমাদের টোটাল সিলেবাস আলোচনা করলাম। এই সিলেবাসের ওপর যত তাড়াতাড়ি পারি আমি সাজেশান তোমাদের দিয়ে দেবো।